চিকিৎসায় মারা যাবে, আমার বাবা কেন বিনা চিকিৎসায় মারা যাবে। আসলে এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে এরকম। এগুলিতে মনুষ্যত্বের মধ্যে পড়ে না। যার ভিতরে মনুষ্যত্ব নাই সে কখনো মানুষ হতে পারে না। যার ভিতরে হুঁশ আছে, মনুষ্যত্ব আছে, সেই কেবল মানুষ হতে পারছে। আমরা দয়াল আল্লাহর কাছে এইটুকুই চাইবো, আমরা যেন মানুষ হয়ে দয়াল আল্লাহর কাছে যেন আমরা পৌঁছতে পারি। তাই একজন অলির দরবারে এসে আমরা উপস্থিত হয়েছি, এটা আমাদের মাথায় থাকতে হবে। কারণ একটা গানেই আছে, হালিম চিশতি নিজামী বলেছেন, আদবের টেস্ক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না একজন অলি আল্লাহ দরবারে। তাই আমরা এখানে যারা আছি, আমাদের কারো ধারা যেন আদবটুকু ক্ষুণ্ণ না হয়, আমরা যেন আদবের সহিত আজকে রাস্তাটা কাটাতে পারি। আমার দয়াল গুরু তাহের সাহেব সুযোগ্য শিষ্য মোহাম্মদ বাবুল শাহ রহমতুল্লাহ আলাইহি, সে দয়ালের 18তম পবিত্র বাৎসরিক মিলন মেলা আজকে। যারা এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়েছেন তাদের অনেক শ্রম দিতে হয়েছে। একটা অনুষ্ঠান কখনো একজনের মতে হয় না, এখানে 10 জনের পরিশ্রম লাগে, মেধা লাগে, অর্থ লাগে, অনেক কিছুই সহযোগিতা লাগে। যারা অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। বাবা তাহের শাহ, যারা আওলাদ বর্গ আছেন, পরিবার বর্গ আছেন, আমি আপনাদের প্রতিও শ্রদ্ধা জানাই, সালাম জানাই, ভক্তি জানাই। যারা বাবুল শাহ আওলাদ বর্গ আছেন, পরিবার বর্গ আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের চরণে আমি ভক্তি রাখি। আজকে অতিথিতে এখানে যারা রয়েছেন, আমাদের উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হেলালুদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক হাফসা ওভারব্রিজ, ইউসুফপুর। আমার সেই হেলাল ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। প্রধান আকর্ষণ ডাক্তার মনসুরুল হক, চেয়ারম্যান হাড়ভাঙ্গা পঙ্গু হাসপাতাল দেবিদ্বার, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। প্রধান মেহমান জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাই, ব্রুনাই প্রবাসী শফিক ইউনিয়ন, আমি সে ভাইজানের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেবিদ্বার জসিমউদ্দিন হাড়ভাঙ্গা জেনারেল হসপিটালের চেয়ারম্যান, এই ইউসুফপুর গ্রামের কৃতি সন্তান জনাব ডাক্তার মনসুরুল হক। তাকে আমরা একটি মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি পাগল ভাই, এবং তার জন্য আমরা একটা স্বাগত জানাই দরবারের পক্ষ থেকে। এরপর যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহসভাপতি জনাব মঙ্গল মিয়া মোকসার, তাকে আমরা একটা মালা উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব ডাক্তার মনসুরুল হক, ওকে আমাদের মঙ্গল মিয়ার পক্ষ থেকে একটি মালা পরিয়ে দেওয়া হলো। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় বাজার জনাব হেলালুদ্দিন সরকার, স্বত্বাধিকারী হাফসা ওভারসিজ ইউসুফপুর। ভাইয়া আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন, ভাইয়াকে আমরা স্বাগত জানাচ্ছি। আরিফুল ইসলাম বর্ণিয়া ভাই, আমাদের হেলাল ভাইকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করবো। আমরা একটু আগে বসলে আমাদের অতিথিরা আপনাদের সঙ্গে, যেহেতু অতিথিরা আপনাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহ দিবে, তাই আপনারা তাদেরকে একটু ভালোবেসে ডাক্তার মনসুর সাহেব এদিক দিয়ে চলে আসেন। এবং আমি অনুরোধ করছি হাফসা ওভারসিজের আরিফুল ইসলাম বর্ণিয়া ভাই, হেলালুদ্দিন সরকার ভাইকে নিয়ে আসেন প্রধান অতিথি। এবং আমাদের প্রধান আকর্ষণ ডাক্তার মনসুরুল হক, তিনি উপস্থিত রয়েছেন। গান শুরু হয়ে যাবে। আমরা শিবপুর থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী, গোল্ডেন ব্যবসায়ী জনাব সালাউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সালাউদ্দিন ভাই তো আছে, সালাউদ্দিন ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন আরিফুল ইসলাম বর্ণিয়া, তাকে মালা পরিয়ে, সালাউদ্দিন ভাইকে মালা পরিয়ে বরণ করে নেবেন জনাব আরিফুল ইসলাম বর্ণিয়া। সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ।
আকরাম আসো, আমরা গানে চলে যাচ্ছি। হালাল ভাই আসলে আমরা তাকে আবার বরণ করে নিব। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একটু নাম বলে দেখি একটু। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কাউসার সরকার, আমার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী বুড়িরপাড়। আমার কাউসার ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। বিশেষ আকর্ষণ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, সৌদি আরব প্রবাসী, মুখ সাহেব। আমি সবাইজনের প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি কাজী কামরুল হাসান সুমন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। মোহাম্মদ মকবুল মোল্লা, জামান মেম্বার ভাই, এবং মঙ্গল মোল্লা, হ্যাঁ, ইসমাইল হোসেন ভাই, আমি আপনার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। সেনা সদস্য উনি। এবং বিশেষ অতিথিতে যারা রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন মেম্বার ভাই, শিবপুর। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মেম্বার ভাই, পশ্চিম পাড়া। মোহাম্মদ হানিফ মেম্বার ভাই, সুবিল ইউনিয়ন। জনাব মোহাম্মদ কামাল মেম্বার ভাই, মোকসাইদ। আলমগীর হোসেন, পশ্চিম পোককারা, পোমকারা। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, মহেশপুর। আরব আলী, শাহিন পুলিশ ভাই, রফিক ভাই, আমির ভান্ডারী ভাই, গোলাম রব্বানী ভাই, সাইফুল ইসলাম ভাই, সাধন মাস্টার ভাই, সঞ্জিত দাস ভাই, সাইফুল ইসলাম, মিঠু চৌধুরী ভাই। যারা নাম আছে বাকিগুলি আমার আব্বা বলবে। আর যারা এখানে আসছেন, আমি না চিনলেও আপনারা একই এলাকার মানুষ, সবাই সবাইকে চিনেন। আর ব্যানারের নাম আছে, টেনশনের কোনো কারণ নাই। যারা ইয়াং জেনারেশন ভাই আছেন, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। নাম নিয়ে সন্দেহ থাকলে ব্যানার চেক করবেন। আমার যার সাথে গান বাংলাদেশের নয়, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমি যাকে খুব আদর করে, সম্মান করে, শ্রদ্ধা করে আমি আব্বা বলে ডাকি, আমাকে খুব আদর করে আম্মা বলে ডাকি। যদি আমি ওনার মেয়ের মতো। আমার খুব পছন্দের একজন শিল্পী আমার বাবাজি বিজয় দেওয়ান সাহেব। এখানেও কয়েক বছর আগে আমি আর আমার আব্বা গান করে গিয়েছিলাম। এরপরেও মনে হয় একবার আসা হয়েছিল আরেকজন শিল্পীর সাথে। তো অনেক 2 বছর 3 বছর পর মনে হয় আবার এখানে আসা। অনেকেই আমি চিনি, মুখ চিনি, নাম জানি না। যাদেরকে আমি চিনি না, জানি না, তাদের প্রতি আমি যাদেরকে চিনি এবং জানি, বিশেষ করে বাচ্চু ফকিরের ছেলে আমাদের বাদল ভাই, আমি আপনার প্রতি সালাম জানাই। বুড়িরপাড় থেকে এসছেন আমার কালাম ভাই, আমি আপনার প্রতি সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি যার নাম নিয়ে দেশ বিদেশে ঘুরি, আমার মাথার তাজ, নয়নের মণি, হৃদয়ের খনি, আমার 2 নয়নের আলো, আমার মা জনাব আলয় বেগম আলো। আমার মায়ের কদমে ভক্তি দিয়ে আমার মার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আমি মঞ্চে কাজ আরম্ভ করছি। সবাই আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। আমাদের সাথেও একজন আমার খুব পরম শ্রদ্ধেয় ব্যক্তি, আমার আন্টি বিলকিস দেওয়ান, নার্গিস দেওয়ান। আমি আগে দেখি নাই ওনাকে, আজকে প্রথম পরিচয়। তবে পরিচয় হয়ে ভালো লাগলো। উনি মাখন দেওয়ান সাহেবের সুযোগ্য ছাত্রী ছিলেন। এখন আপনারা সবাই জানেন যে পুরান চালে ভাতে বাড়ে, যদি আমরা কথাটা শুনি, কিন্তু পুরান চাল এখন আর মানুষ খায় না। সত্য সত্য। হ্যাঁ, এখন নাটি বের হয়েছে, আরো কত চালের নাম যে বের হয়েছে। এখন হলো আবার প্লাস্টিকের চালও মানুষ খায়। হ্যাঁ, দুঃখ বলার জায়গা নাই। সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দেখতে পাচ্ছি হ্যালো আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব হেলালুদ্দিন সরকার সাহেব এবং জনাব শাহাদত মুন্সি সাহেব এবং আমাদের আরো অন্যান্য দুলাল ভাই বাসার সরকার সাহেব তারা কিন্তু চলে এসেছে, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাইয়ারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি অনুরোধ করব বাসার সরকার আপনি মঞ্চে চলে আসবেন, আর আকরাম, বাদল এবং আরিফুল ইসলাম বলমিয়া তিনটা মালা তাদেরকে দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব হেলাল উদ্দিন সরকার হাফসা ওভারসিজের চেয়ারম্যান, একজন বিশ্বস্ত মানুষ, একজন ভালোবাসা মানুষ, তাকে একটি মালা পরানোর জন্য বাদল ভাই এবং আকরাম ভাই, আকরামের জন্য দোয়া করবেন। আমি অনুরোধ করছি মালা পরানোর জন্য আমাদের জনাব হেলালুদ্দিন সরকার, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, তাকে মাল্যদান করেছে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। ধন্যবাদ। এই পর্যায়ে জনাব শাহাদত মুন্সি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই, তাকে একটি মালা পরাবে জনাব আকরাম খান, প্রখ্যাত ফুটবলার এবং ভালো সংগঠক, সে ভালো কাজে সবসময় এগিয়ে আসে। আমরা এই পর্যায়ে অনুরোধ করবো আমার পরমাত্মী, আমার ভালোবাসা, আমার কাছের মানুষ জনাব বাসার ভাইকে একটি মালা পরানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরিফুল ইসলাম বরমিয়া গোলা ফোলা গেল। বাসার সাহেব আমার আত্মীয়, তাকে আমার পক্ষ থেকে শুভকামনা জানাই। এই মুহূর্তে আমাদের অ্যাডভোকেট জনাব ডাক্তার মানসুরুল হক, চেয়ারম্যান হাড়ভাঙ্গা জেনারেল হসপিটাল দেবিদ্বার, যিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার জসিমউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান। এই পর্যায়ে একটা ছবি না একটা ছবির পরে আমরা কার্যক্রমে ফিরে যাব। আমরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের এই মালা কথা এই অতিথি আমাদের এই মাত্র আমার প্রিয় ভাই ইউসুফপুর ইউনিয়নের জনাব সাইদুল ইসলাম মিঠু চৌধুরী আমাদের মাঝে এসেছেন, তাকে একটি মালা পরিয়ে দিবে আকরাম খান একটি মালা পরিয়ে দিবে। আরিফুল ইসলাম বরমিয়া, নাম বরমিয়া কিন্তু আসলে বড় না। ধন্যবাদ, তাকে একটি মালা পরিয়ে দেওয়ার জন্য। সবাই একটা ছবি নেই, বাসার চাচা একটা হাসি দেন। ধন্যবাদ। আমাদের অনেকেরই স্বপ্ন আগামী দিনে এই ইউনিয়নের সেবা করা, ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সবার স্বপ্ন পূরণ করে সেই দোয়াটুকু করবেন। আমাদের দুই শিল্পীকে দুইটা মালা উপহার দিবে আরিফুল ইসলাম বরমিয়া। আমি অনুরোধ করবো বিজয় দান ভাইকে একটি মালা উপহার দেওয়ার জন্য। এবং আফার, এই জন্যই তো তুমি সুন্দর, আফার সুন্দর, ঘটনা তো এটাই বলতেছে। আমি আফারে দেন বাদল ভাই একজন আধ্যাত্মিক, জানেন বাচ্চু মিয়া ফকিরের ছেলে, তার বাবা একজন আধ্যাত্মিক সাধক ছিল। গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমাদের কাছ থেকে না ফেরা দেশে চলে গেছে। আসলে আপা বন্ধনটাই হচ্ছে মেন, বিশ্বাসটাই হচ্ছে মেন। সুন্দর করে ছবিটা তোলা রিফা। আর বিশ্বাস যদি হৃদয়ে থাকে ইনশাআল্লাহ সকল কাজে সাকসেস হবে। সবাই দোয়া করবেন আমাদের বাবুল ফকিরের জন্য। আর বাবুল ফকির ভাই, আপনি একটু আমাদের সাথে অ্যাডজাস্ট হবেন, আমরা একটা ছবি উঠাতে চাই। আপনি অ্যাডজাস্ট হন এর ভিতরে। আপনাকে ছাড়া বিয়ের যদি পাত্রই না থাকে তাহলে যাত্রী হবে কিভাবে? আপনি আমাদের সাথে অ্যাডজাস্ট হন, এদিকে চলে আসেন ভিতরে। হ্যাঁ, আপনাকে নিয়ে তো আমাদের এই আয়োজন। বিজয় দেওয়ান হজ করে এসেছে, দোয়া করবেন তার জন্য। শেষ হ্যালো ভাই, দোয়া করি আপনার জন্য, আপনি থাকেন। ভালো ভালো গান, আপনার ডাইরেক্ট গান হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বিজয় দানের পক্ষ থেকে এই যে শুভেচ্ছার সাথে সাথে মালাটা আমি সবার গোলাপ স্মরণে করে দিই।
তোমারি নদী মনে করে পারবে তোমারি নাম আইসা গেছে। আবার কান্দারি হইয়া ভোকাল পারবে তুমি চালাও
দরবারে ভক্তি জানাই নতুন সুরে মমির রাতে গনিশা পুরাও বাবা মমির রাখা রাজা মিশন তার দরবারে ভক্তি জানাই নতুন সুরে কান্দু সাথে তার দরবারে ভক্তি জানাই নতুন সুরে কৃষ্ণ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার বাবা তার দরবারে ভক্তি
সালাম সবার দরবার থেকে আমার বন্ধনা গানে খুশি হয়ে আমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ জানানো হয়েছে এবং প্রবাসী নাজমুল হোসেন ভাই আমাকে আরো 200 টাকা দিয়ে আমার বন্ধনা গানে আমাকে পুরস্কৃত করা হয়েছে। সালাম জানাই, শ্রদ্ধা জানাই। সাউন্ডটা একটু চিকন করতে হবে আর হর্নটা কমিয়ে দিতে হবে। তো রিপন ভাই আমার কালাম ভাইয়ের বন্ধু, আমার ভাইজানের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি আমাদের এই মঞ্চের মধ্যমণি হেলাল সরকার ভাই, তার পক্ষ থেকে আমাকে বন্ধনা গানে 500 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ জানানো হয়েছে। ভাইজানের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধনা এটা যতটুকু না করলে না, সাউন্ডটা কিন্তু মানে কেমন যেন লাগতেছে ভাই। সাউন্ড খারাপ না, সুন্দর সাউন্ড। প্রথমে ভালোই লাগছিল, হ্যাঁ সাউন্ডটা কেমন যেন একটু টাস টাস লাগতেছে না। একটু লাউড করেন, একটু লাউড করেন। প্রথম যেরকম ছিল ওরকমটা করেন। এই যে শীষ দেয়, ভাল দেয়, এত সাউন্ড দিন না, এত সাউন্ডের দরকার নেই, কিন্তু সাউন্ডটা যেন মিষ্টি থাকে। আপনি মনিটর আউটপুটে বাড়াই দেন, মাইকে কমাই দেন। আপনি মাইকে সাউন্ড দিয়ে রাখছেন, মাইকে সাউন্ড কমান, মাইকে সাউন্ড কমিয়ে আপনি আউটপুটের মনিটর বাড়াই দেন। হ্যালো হ্যালো বাড়ান, আউটপুটের মাইক বাড়ান, মনিটর বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে দেখি। আমি বন্দনা গানের পরে সবসময় চেষ্টা করি, যাকে সৃষ্টি না করলে এই 18,000 ফুল মাত্রকাতের কিছুই হইতো না। আমার নবীর নামে একটা গান, এটা আমার গাইতে মনে চাই। অনেক শিল্পী গায়, আবার অনেক শিল্পী গায় না, এটা যার যার ব্যাপার। কারণ বন্দনার পরে একটা শিল্পী কি গান করবে সেটা তার মনের ইচ্ছা, এই স্টেজটাই তার স্বাধীনতার ইচ্ছা। তবে আমার মনে চাই যে আমি একটা নবীর হামনাত গাই। এজন্য অন্য কোনো দিকে না গিয়ে আমি আমার নবীর শানে, নবীর মানে আমি একটা গান রাখি। এরপরে আমার বাবাজি দাঁড়িয়ে বন্দনা প্রার্থনা শেষ করলে কর্তৃপক্ষ থেকে আজকে যেভাবে আমাদের ধারা দেবেন, আমরা বাপ বেটি মিলে আজকে চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য। বাপ বেটিকে মালিকের ইচ্ছা রাখবেন সবাই। হ্যালো, মাইকে কমান ভাই, আমি কিন্তু মাইক কমাইতে বলছি আপনাকে। হ্যালো, দেখা দেবে গো রাসূলুল্লাহ, নিমের ঘুম
ধন্যবাদ। আসলে মন প্রাণ জুড়িয়ে যাবে, আপনাদের এই সময়টুকু ভালো লাগবে। আর আমাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত 1 মিনিট আপনাদেরকে সালাম দিবেন। তিনি আমাদের এই ইউনিয়নের সন্তান জনাব হালাল উদ্দিন হালাল ভাই, স্বত্বাধিকারী হাফসা ওভারসিজ ইসুফপুর গ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সকালটা দেখে দিনটা চেনা যায়। বন্দনার গান আর যে নবী রাসূল নিয়ে তার যে গান শোনার পরে মনে হচ্ছে আজকে ফাটাফাটি হবে ইনশাআল্লাহ, নাকি হবে মনে হচ্ছে। যাই হোক, আজকে দয়াল গুরু তাহের শাহের যোগ্য শিষ্য জনাব বাবুল শাহ ফকির, যিনি একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, তার স্মরণে আয়োজিত এই ওরুস মোবারকের সম্মানিত সভাপতি উপস্থিত, আমার প্রধান আকর্ষণ, আমার অত্যন্ত আপনজন জনাব ডাক্তার মানসুরুল কাকা, আমার একদম আপনজন, কাছের মানুষ। আরো আমার খুব পরিচিত মানুষ জনাব শাহ আলম মুন্সি, উনিও আমার কাকা, এখানে উপস্থিত আবুল বাশার সরকার সহ আজকে অতিথিবৃন্দ, প্লাস আজকে যারা আমাদের এলাকার এই গানের দর্শক হিসাবে এসেছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তর থেকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং যেহেতু ঈদ সবে শেষ হলো, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যাই হোক, আজকে গান ইনশাল্লাহ ফাটাফাটি হবে আমার মনে হচ্ছে। সুর এবং তাল লয়ের যে সমন্বয় চলছে, মনের ভিতরে যে ভাব উদিত হচ্ছে, মনে হচ্ছে আজ আমরা গানের মূর্ছনায় হারিয়ে যাব। তো আমি সবাইকে, আসলে আমার একটু চলে যেতে হবে, আমি যদি থাকতে পারতাম পুরোটা গান শুনে যেতে পারতাম আমার আরো ভালো লাগতো। তো যাই হোক, আমি চলে যেতে হচ্ছে, এজন্য দুঃখিত। তো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমাকে সবাই হয়তো চিনেন, আমার বাড়ি ইউসুফপুর, দানিশ সরকার বাড়ি। আমার নাম হেলাল উদ্দিন সরকার, আমার ঢাকা ট্রাভেল এজেন্সি আছে হাফসা ওভারসিজ। তো আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, আর আমি যেন ভবিষ্যতেও আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। এই পর্যায়ে আমাদের বিজয় দেওয়ান সাহেব গান পরিবেশন করবেন। আমি অনুরোধ করবো বন্দনাটা সংক্ষিপ্ত করে শ্রোতাদের চাহিদা মতো আপনি চমৎকার গান পরিবেশন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, প্রধান অতিথি তার জন্য দোয়া করবেন। ভাই 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। অনেক সুন্দর পরিবেশ, যারা টাকা দিয়ে দোয়া করলেন এবং যারা অনেক নীরব হয়ে বন্ধুরা গান আমার নবীশন শুনলেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। Paro, paro, paro. Tira daw, tira daw. Paro, 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 paro. Tira daw, tira daw. Tira daw, paro, paro. Paro, tira daw. Tira daw. Paro, paro.
হ্যালো, ঠিক আছে। হ্যালো, হ্যালো। হ্যালো, একটু কম রাখা, আপনি শব্দটা একটু লাউড করে দেন, বিভাগ বেড়া। মেন ভয়েসটাকে আপনার অনেক লেভেল দিতে হবে, একটু গেইন দেন। বাহিরে আউটপুট অনেক ভালো, ইনপুট আপনি মনিটরে সাউন্ড দেন ভাইয়া। ফার্স্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভা আশিকের মিলন মেলা বাউল বিচার গানের আয়োজন। সেই আয়োজনের কর্মক্ষেত্রে প্রবেশ করব নিখিল জাহানের প্রতিপালক
কুল কায়নাতের মালিক, রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। তারই সাথে তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমরত শ্রদ্ধা ভরে ভক্তিয়াঞ্জলি জ্ঞাপন করে 313 জন নবী, লাখের উপর 24,000 পয়গম্বর সহ সারা বিশ্বের যত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যে যেখানে অবস্থায় শায়িত সকলের রুহানি কদম মোবারকে ঝাড়ু নত করে ভক্তি জানিয়ে তাদের রুহানি ফায়েজ কামনা করে আজকে যাকে উদ্দেশ্য করে, যাকে উসিলা করে প্রতি বছরের ন্যায় বাৎসরিক মাহফিল উদযাপিত হয়ে আসতেছে আল্লাহর মহান একজন ওলি হযরত দয়াগুরু তাহের শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবাজানের একনিষ্ঠ রুহানি সন্তান আওলাদে ওলি মোহাম্মদ বাবুল শাহ ফকিরের স্মরণে বাবুল শাহ পাক রোজে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে তার আওলাদ বর্গ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ভক্ত আশেকার সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দানিশী মায়েরা, বোনেরা, বাবারা, ভাইরা, দূর দূরান্ত হতে আগত আমন্ত্রিত নিমন্ত্রিত যত অতিথিবৃন্দ সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যারা হেলালুদ্দিন সরকার সাহেব তার প্রতি সালাম জানিয়ে আজকে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ডাক্তার মানসুরুল হক সাহেব তার প্রতি সালাম জানিয়ে প্রধান মেহমান মোহাম্মদ নজরুল ইসলাম ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ কাউসার সরকার সাহেব, বিশেষ আকর্ষণে মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই এবং এই অনুষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত সবার প্রতি সালাম জানাচ্ছি। বিশেষ করে শ্রদ্ধা জানাচ্ছি আজকের মুহূর্তে সবার সম্মানিত সভাপতি জনাব কাজী কামরুল হাসান সুমন ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি, সহসভাপতি কামাল হোসেন সাহেব এবং ইসমাইল হোসেন শান্ত ভাই সহ আরো নাম, অনেকগুলো নাম সহ আমাদের অতিবাহিত হয়ে গেছে কর্তব্য থেকে নির্দেশ। তো যাদের নাম বলতে পারলাম না সকলের প্রতি সশ্রদ্ধ ভক্তপূর্ণ সালাম শ্রদ্ধা নিবেদন করে যার পাশে দাঁড়িয়ে গান করবো বাংলাদেশের সপ্রতিষ্ঠিত বর্তমান প্রজন্মের চাহিদার শীর্ষে যার নাম আমার মামনি আখি সরকার আমাকে সালাম দিয়েছে, আমি সাদরে গ্রহণ করে আখি সরকার সহ উভয় দলের সহশিল্পী যারা সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। শ্রদ্ধা ভরে স্মরণ করে দয়াল বাবা হায়দার শাহ রহমতুল্লাহ আলাইহি, শ্রদ্ধা ভরে স্মরণ করি আল্লাহর মহান একজন ওলি আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি বাবাজানের রুহানি কদমে, শ্রদ্ধা জানাই নিজামুদ্দিন আউলিয়ার পাক দরবারে, শ্রদ্ধা জানাই রাহাত আলী শাহ, গনি শাহ, কান্দুর শাহ, কল্লা সহিত সকল অলিদের পাক রোজে ভক্তি শ্রদ্ধা রেখে আমার শ্রদ্ধা ভজন করবেন বাবুল সাহেব সহ তার বন্ধু মহল সবার প্রতি সালাম জানিয়ে আমি গানের কর্তব্য কাজে চলে যাচ্ছি। গানে, ভাষায়, সুরে, ছন্দে যদি কোথাও কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ কুলে জন্ম নিয়েছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল বলে মনে হবে আল্লাহর হস্তে ভাই বন্ধু সন্তান হিসেবে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ভাই আপনার সাউন্ড অত্যন্ত ভালো, মনিটর একটু সাউন্ড দিতে হবে, শব্দটাকে একটু ভাষায় রাখবেন। আপনাকে বেশি কিছু বলতে চাই না। যে বাবারা ভাইরা দাঁড়িয়ে আছেন এই যে আমার দিকে তাকান, এক লগে দুই সালাম করলাম। এক নম্বরে করলাম হলো যদি কষ্ট না পেয়ে বইয়া যান, এই জন্য যতক্ষণই থাকেন বৈশা শুনেন, শুনতেও ভালো লাগবো, দেখতেও ভালো লাগবো। আর দুই নাম্বার যারা আমার বয়োজ্যেষ্ঠ তা করে ঈদের সালাম করলাম, মন ছেড়ে সালামি দিয়ে না দিলে দাবি আছে। আর যারা বয়সে ছোট 45-এর নিচে যারা এক প্রতি আমার দোয়া টেয়া করে দিতে পারতাম না, আমার কাছে টেয়া ছেড়ে দিতে পারতাম না, আমি মন থেকে দোয়া করতে পারবো, এইটাই সালাম শিখছি। সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ সবাইকে। এটা দেখেন ভাই, মেন ভাই দেখেন বেহারাটা একটু হবে। দয়ে ময় দয়া রে, দয়ে ময় ও দয়া আল্লাহ পড়ুয়া দয়াল রে ও বাবুল শাহ।
সমূহ তাই যে ক্ষমা মময় তোরাত ক্ষমহে পাপ সমূহ তাই যে ক্ষমা মময় তোরাত ক্ষমহে আমার পাপ সমূহ তাই যে ক্ষমা মময় তোরাত ক্ষমহে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতাল মুস্তাকিম দেখাও হে মুস্তাকিম দেখাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি নাইমে সালে তুমি বিনে নাইমে সালে তুমি বিনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি তুমি উপলক্ষ কেবল আমি তোমার গান গাইবা তুমি উপলক্ষ কেবল আমি তোমার গান গাইবা তুমি উপলক্ষ কেবল আমি করো হে করুণা জগৎ স্বামী আবুল সরকার নাম করো হে করুণা জগৎ স্বামী আবুল সরকার নামে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি হযরত চরণ সেবী ইমাম দুইজনা লাখের উপর 24,000 মাওলার পয়গাম্বর নত শিরে সালাম ভক্তি রাখিলাম আমার 313 নবীজিরে ভক্তি দিয়া যাই তরিকার চার পীরে সালাম জানাই রসুলা জমু করবি ইরানের কি ভক্তি দিয়ে কবদারে নোয়াই মমসি রাজস্থান খাজা বাবা মঈনুদ্দিন চিশতিয়া ভক্তি দিলাম নিও বাবা কবুল করিয়া মোটাতে ডাল পেশানি শিখে বাহাউদ্দিন নাম ধরে বিজয় দেওয়ান ভক্তি করি ধর্মসভার পরে এই পৃথিবীর আউলিয়া যত ভক্তি দিয়া যায় বাংলাদেশের অলি যত ভক্তি জানাই সারা বাংলাদেশের অলি আউলিয়া সবাইকে সালাম এই পর্যন্ত সালামের কাম পালন রাখিলাম এই দরবারে দারু ছিলে গাইতে গাইছি গান দয়াল বাবা বাবুল ফকির ভক্তি জানাইলাম আল্লাহর বন্ধু হইয়া আপন দেশে গেছে ভক্ত আসে পাগল মস্তান তাই তো বাড়ি আইছে
সবার প্রতি সালাম দিয়া কমিটিকে ধরি, কমিটিতে আছে যারা সালাম পড়া করি, যার সাথে সারা রাত্র গাইব পালা গান, আখি সরকার তাহার কাছেও সালাম জানাইলাম, সহশিল্পী আছে যারা সবাইকে সালাম, আমার নাম হয় বিজয় দেওয়ান সবাই বলিলাম, মাতারে তোর জেলায় বাড়ি চরেতে থানা, বর্তমানে ঢাকায় মিরপুর 1 নাম্বার ঠিকানা, সাহালি বাবার পাত্তর বারে থাকি ওই জায়গায়, শরীরে বিজয় দেওয়ান নেবে পাওয়া যায়, উস্তাদ আমার আক্কাস দেওয়ান বেশি খাইল গান, উস্তাদ আমার আক্কাস দেওয়ান বেশি খাই গান, তার চরণে ভক্তি দিয়া বন্ধনা গান শেষ করিলা। ভালো লাগছে? আমাকে পদ্মার ওই পরে এটা কইল পাতাইল্লা বাড়ি, আরে না রাস্তা কমাইছে, আমি বন্ধুরা পাতাইল্লা বাড়ি দিলাম, কারণ আমরা সাধারণ মানুষ চোখ দিয়া অনেক কিছু দেখি না, কিন্তু যারা আল্লাহর বন্ধু তারা চোখ বন্ধ করে সবকিছু দেখতে পারে। সত্য না মিথ্যা বলেন? সত্য সত্য। তাই সমস্ত অলিদেরকে একবারে সালাম দিছি, বাবা যদি দয়া করে কবুল করে গ্রহণ করে আমার জীবন ধন্য। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ভাই, যার মহব্বতে যার ভালোবাসার বহিঃপ্রকাশ, বিজয় দেওয়ান আকি সরকার মঞ্চে কামরুল হাসান সুমন ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছে। ভাইয়ের প্রতি, ভাইয়ের পরিবার বর্গের প্রতি দোয়া রইল, শুভেচ্ছা রইল, ভাইয়ের প্রতি সালাম। তো কথা বলার মতো ইচ্ছা আজকে নেই, আপনাকে আনন্দ দেখা, যে আনন্দের উপলক্ষে আজকে অনুষ্ঠান, আজকে তত্ত্ব যা আছে সব বর্ষা করে রেখে দিব, সময় হলে দিব। এখন ছোট করে একটি গান করব, তবে গানটা একটু মন দিয়ে শুনবেন। ওই যে বলছে পুরান চল ভাতে পারে মারে চাল তো চাল, ওই এটা হওয়ার পরে খাইতেছে মরণ পর্যন্ত আল্লাহ খাওয়াইবে। ঠিক আছে? কেউ 7-10 150 টাকা কেজি চাল খায়, কেউ খায় 350 টাকা কেজি, আবার কেউ এই ক্ষুধার জ্বালায় 70 টাকা কেজি চাউল খায়। বাবা চাউলের বিকল্প নাই, এটা মানের উপরে একটি ব্যবধান হয়ে যায়। তাহলে আমি যে গানটি করব, গানটার মূল হাকিকি অর্থ হলো, বাজার না কেউ না, যদি বান্দা হইয়া আল্লাহকে পাইতে চাও, কথাটা খুব বুঝবেন, যদি বান্দা হইয়া আল্লাহকে পাইতে চাও তাহলে রাসূলকে প্রয়োজন, যদি উম্মত হইয়া রাসূলকে পাইতে চাও তাহলে আলীকে প্রয়োজন, যদি আহলকে অনুসরণ করে আলীকে পাইতে চাও তাহলে একজন ওলিকে প্রয়োজন, আর যদি ভক্তির জোরে ওলিকে পাইতে চাও তাহলে একজন ইনসানে মুকাম্মেল কামেল পীর ও মুর্শিদকে প্রয়োজন। মুর্শিদ ছাড়া ওলি পাওয়া যাবে না, ওলি ছাড়া আলী পাওয়া যাবে না, আলী ছাড়া আমার নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আমার আল্লাহকে পাওয়া যাবে না। এখানে আমি তোকে বিলুপ্ত করতে হবে। সাহাবে ইসলামরা কি কই বাবা? চা বেচলে চাওয়ালা, ডিম বেচলে, পান বেচলে, অটো চালাইলে, এটা কিন্তু আপনারা কইছেন, আমি কইলে সত্য নেই। ডিম বেচলে ডিমওয়ালা, পান বেচলে পানালা, কিন্তু যেই মানুষ আল্লাহর সৃষ্টি করে শ্রেষ্ঠ জনম নিয়ে দুনিয়ার মধ্যে এসে আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ সমস্ত কিছু পালন কইরা নিজের চরিত্রের মধ্যে আল্লাহর আল্লাহকে বিদ্যমান করে, ওই বান্দাকেই বলা হয় আল্লাহ ওয়ালা। 5 টাকা দিলে যদি চাওয়ালা আমার চা দেয়, 5 টাকা দিলে যদি পানালা আমার পান দেয়, তা আল্লাহ ওয়ালা ওলির কাছে গিয়ে চাইলে আল্লাহ দিব না? আল্লাহ কব বান্দা আমার বন্ধুর উসিলায় তোর বাজেট পাস। সেখান থেকে আমার এই গান।
করলো সাধো বিনা দুধে দই পাতিয়া তুল্লাতে মাখো আর মুর্শিদ চরণ কি করলো সাধো বিনা দুধে দই পাতিয়া তুল্লাতে জীবন ভাই বাবুর সরকার কে করলো সাধো পাতিয়া তুলিয়াছে আরে ওই মাখনকে বলছে ওই মাখনকে বলছে ভগত পূজা থাকে না লোহার বানাইছে কান্তা আইলো তো সকলে শুনি বাবুল ভাই বাবুল সকলে শুনি লোহার বানাইছে কান্তা যার ফুটেছে ফুল আসে ফুলের গন্ধে মন ভোমরা হয়েছে আকুল হৃদয় মাঝে কামনা তো আরে ফুল ভাই মাঝে যার ফুটেছে ফুল ওরে পাগল মরণ মিশাইয়া ওরে আমার স্মরণে গরল বিষাইয়া হারাইস স্মরণ হয়ে আসে স্মরণ হয়ে আসে
মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমাদের কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় মানুষ, দেবিদ্বারের গর্ব, যুবকদের আইকন জনাব বিপি শাহিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক জনাব সাইফুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিপি শাহিন ভাইকে একটি ফুলের মালা উপহার দিবে আমাদের এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান, তিনিও এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি একটি মালা দিয়ে ভাইয়াকে বরণ করে নিচ্ছে। আমরা এই ফটোটা একটু রাখি, একটু দয়া করে একটু সময় দিবেন। আমাদের বিপি শাহিন ভাই আমাদের মানবতার জন্য কাজ করেন। তার কাছে যে কোনো বিপদে কাছে যাবেন, ভালোবাসা পাবেন। বিপন ভাইয়ের পক্ষ থেকে, কালাম ভাইয়ের পক্ষ থেকে, মিজান ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ। ওকে ভাইয়া, এদিকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের বর্মিয়া আরিফুল ইসলাম বর্মিয়া একটি মালা পড়াবেন। আমাদের বিপি শাহিন ভাই এবং রুহুল আমিন ভাই ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক একটি মালা পড়াবেন। শাহিন ভাই, আপনাকে যে কত ভালোবাসি দুজনে যাবে না, আপনি আমাদের হৃদয়ের মণিকোঠা আছেন। আমি এই পর্যায়ে শাহিন ভাইকে অনুরোধ করবো সবার উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করবো সংক্ষিপ্ত ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সংস্কৃতি হচ্ছে সভ্যতার বাহক, আর তারই অংশ হিসেবে আজও সেই গ্রাম বাংলার ঐতিহ্য সমস্ত কিছু আজকে এই গুণী শিল্পীরা এখানে আছেন। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে এই উরুস মুবারকের একটা সুন্দর পরিবেশ বজায় রেখে সবাই সুন্দর, আমাদের অনেক গুণী শিল্পী আছেন, তাদের গান উপভোগ করবেন এই বলে আমি আপনাদের কাছে আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের সাইফুল ভাইকে একটি মালা পড়াবে আরিফুল ইসলাম বর্মিয়া এবং রিপন ভাইকে আমি অনুরোধ করবো, প্রথম শ্রেণীর ঠিকাদার, তাকে একটি মালা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের কালাম ভাই এবং জাভেদ ভাই, এই তিনজনকে তিনটা মালা পরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কারণ আপনারা জানেন আপনাদের কষ্ট হচ্ছে, তারপরে একটু সহ্য করে নিতে হবে। শাহিন ভাইয়ের প্রতি আমার ভালোবাসা মন থেকে। শাহিন ভাই, আমরা আশা করি আগামী দিনে আপনাকে দেবিদ্বার উপজেলার গুরুত্বপূর্ণ পদে আমরা পাবো, হয় উপজেলা চেয়ারম্যান নয় পৌর মেয়র হিসেবে আপনাকে আমরা দেখতে চাই। আমরা আপনার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ। এই পর্যায়ে গান নিয়ে আসবো আমাদের সবার প্রিয়, হাসিতে যিনি পাগল করেন, সুরে যিনি জাদু আছে, ভালোবাসার মধ্যে যিনি সবসময় ডুবিয়ে রাখেন, প্রেম ভালোবাসা নয় মন ভালোবাসার যার হৃদয় ভরা, সেই আখি সরকার, তার জন্য আপনারা দোয়া করবেন। সরাসরি গানে চলে যাচ্ছি। ধন্যবাদ। আর বিজয় ভাইকে যারা উপহার দিয়েছেন সবাইকে ধন্যবাদ। একটু হালকা ইকো দিয়ে দেন, একটু হ্যালো, একটু হাইটা করুন, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে।
ভিপি শাহিন ভাই, আমি আপনার প্রতি মাইকটা এমন হলো কেন? এমন হলো কেন? এই সাউন্ড ছিল এত কম। হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক করেন। আগের তো সাউন্ডটা নাই, আগের যে ভলিউমটা ছিল এটা নাই। দেখেন কেমন টাস টাস করতেছে, কি দিয়ে রাখছেন? কালকেও তো গান করছি আমি নবীর থানায়, ওই সারা তো মাইক দিয়ে একটা কথা বলা লাগে না। হল হয়ে আছে, হলটা কমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো, আপনাদের মধ্যে ভালো মাইক বুঝে কে তারে বসান। বারবার মাইক নিয়ে কথা বলতে পারবো না ভাই, অভ্যাস আমার নাই। এটা মনে হচ্ছে মাইক মাইক বাজতেছে, কি বাজতেছে এটা? হ্যাঁ দৌড়ে দৌড়ে সমস্যা করে আতা বেশি আতা হ্যালো হ্যালো, ভিপি শাহিন ভাই, আমি আপনার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার কাছে কয়েকটা গানের খুব জোরে সুরে রিকোয়েস্ট, এগুলি করতেই হবে, না করলে হবে না। তবে গানের একটা পর্যায় আছে, এই পর্যায়ক্রমে আমাদের গানগুলি করতে হবে। এই স্টেজে আমি এই নিয়ে 3 বার আমার চোখে দেখা, মানে এই মাইক নিয়ে কথা বলা লাগছে, মানে প্রত্যেকবারই মাইক নিয়ে কথা বলা লাগছে। আয়োজক কমিটিতে যারা আছেন আপনারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেন, কিন্তু মাইক স্টেজের জন্য হয় না আপনাদের। গত জানুয়ারির 8 তারিখ আমি ঘুরির পাড়ে গান করে গেছি, এই যে কালাম ভাইদের অনুষ্ঠান, ওইখানে একটা কথা বলা লাগবে না মাইক নিয়ে। কি করছে কি করছে কি কয়? হল কমান, হল দিয়ে রাখছেন কেন আপনি? হল দিয়ে লাগছে গেম দিয়ে লাগছে বুঝো না ওই যে কি কয় গেম দিয়ে রাখছেন বলে? গেন আছে না সকালে গেন আছে কমান একটু কমান গেনটা তো বেশি হয়ে গেছে কোনোটার মাপ নাই। গেনটা বেশি হয়ে গেছে আরে তুই তর্ক না করে তুই ব্যাগটা ঠিক করছ না রে এই আগে সগরের রূপ দেখছ না হ্যাঁ রূপ দেখছ না আগে আরেকটা রূপ আছে হ্যালো, আপনি এগুলো সব অফ করেন, অফ করে আগে মনিটর দেন, সব বন্ধ করেন, সব বন্ধ করে আগে মনিটরে দেন, এরপর আউটপুট দেন, এরপর মাইক দেন। মাইক আউটপুট মনিটর সব অ্যাডজাস্ট করে চলবে। যখন মনিটরে সাউন্ড পেত মনিটরেই সাউন্ড পাই, যখন মাইক বাজে তখন মাইকের সাউন্ডই পাই, যখন আউটপুট বাজে তখন আউটপুটের সাউন্ডই পাই। তিনটা আপনি অ্যাডজাস্ট করে বাজাবেন। অ্যাডজাস্ট করা বাজানো হলে মনে হইতেছে কি কেমন লাগতেছে না? আপনাদের কাছে কেমন লাগতেছে না? কান্না ভাই আমার দা নষ্ট হয়েছে, সবার দা নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনার কান দিয়ে তো আমি শুনি না, আপনার কান দিয়ে গান গেলে আমি গান গাইতে পারবো না। তর্ক করে তুমি তর্ক বলে মারি মনে হইতেছে হাতুড়ি মাইক আছে না, হাতুড়ি মাইক, এই মাইকের মতো সাউন্ড লাগতেছে।